আমাদের রব একটু পরে আমাদের রব জান্নাতের ভিতরে তোমার সাথে আমাকে মিলিত করে দেবে। মায়ের কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে ফেরাউন ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। পাশে তার একটা 6 বছরের একটা মেয়ে দাঁড়িয়েছিল। ওই মেয়েটাকে ফেরাউন ফুটন্ত তেলের ভিতরে ফেলে দিল। রুহটা যখন আকাশের দিকে উঠে যাচ্ছে, শরীর থেকে গোস্ত আর হাড়গুলো আলাদা হয়ে গেছে। কি পরীক্ষা দিয়েছে আল্লাহর বান্দী! চোখের সামনে করে যাক টুকরা সন্তান ফুটন্ত তেলের ভিতরে শেষ হয়ে যায়। ইমানের দাবিতে অনর বিশাল মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে, ফেরাউনের কাছে মাথা নত করে না। চারটিখানি ইমানের ব্যাপার না। আমার মায়েরা বোনেরা শোনো, বাচ্চাটা রুহু আকাশের দিকে উঠে যাচ্ছে আর বলছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা মা কাঁদিস না, মা মন খারাপ করিস না, আমার বিচ্ছেদে দুঃখ করো না মা, ও মা দুঃখ করো না, সানাদমাহু ফিল জান্নাতি ইনশাআল্লাহ, জান্নাতের ভিতরে আমাদের রব একটু পরেই আমাদেরকে মিলিত করে দেবে। মা আকাশের দিকে তাকায়, দুটি হাত তুলে কাঁদতেছে, বিড়বিড় করে কি যেন বলতেছে। ফেরাউন বলে, এই রাস্তা কার কাছে কি বলিস? ওই আল্লাহর বান্দি বলে, আমি আমার রবের কাছে হাত তুলেছি। চোখ দিয়ে তার পানিগুলো দরদর করে বেয়ে পড়তেছে। মা তো মা, মা তো মা, 10 মাস 2 দিন পূর্বে ধারণ করেছে মা, সন্তানকে কত ভালোবাসে মা। আমি অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি। আমি দেখতাম আমার মা যায় না আমাদের সেজদায় পড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকার জীবন তুমি ভিক্ষা দাও। ওই মার সামনে করে যার টুকরো সন্তানকে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয়েছে। বুক বেশি যায় চোখের পানিতে। ফেরাউন বলে, কি বলিস? ওই মাছটা বলে, আমি আমার রবকে বলছি, আমার রব, আমার রব, তুমি আমার উপরে নারাজ হয়ে না, তুমি আমার উপরে নারাজ হয়ে না। এই ফেরাউন তার মতো 1000 কোটি ফেরাউন আমার উপরে নারাজ হয়ে যাক, আমার কোনো যায় আসে না। এই আমার রব, তুমি আমার উপরে সন্তুষ্ট থেকো। ফেরাউন বলল, এখন তোমার পালা। বিলকুল আমি প্রস্তুত আছি। ফেরাউন বলে, এই মরার আগে কি কোনো আশা আছে? ওই মাছটা কাজের বুয়া বলে, আমার একটা আশা, এই ফুটন্ত তেলের ভিতরে আমার ফেলে দিবি, গোস্ত আর হাড়গুলো আলাদা হয়ে যাবে। আমার 2টা সন্তানের গোস্ত আর হাড়গুলো আলাদা হয়ে গেছে। মরণের পরে আমার হাড়, আমার আর ছোট্ট 2টা বাচ্চার হাড় একত্রিত করে একটা জায়গায় কবর দিয়ে দিস, ওই আশা পূরণ করা হবে। ওই মাছটাকে ফুটন্ত তেলের ভিতরে ফেলে দিল। ইমানের জন্য কি ত্যাগ! বন্ধুরা আমার, শরীর থেকে গোস্ত আর হাড়গুলো আলাদা হয়ে গেল। সমস্ত হাড়গুলো একত্রিত করে একটা জায়গায় কবর দেওয়া হলো। 2500 বছর পরে, 2500 বছর পরে বিশ্ব নবী মেরাজে যাচ্ছেন। জিবরিল আমিন বোরাকি করে নিয়ে মেরাজে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, জিবরিল একটু থামা, এখান থেকে জান্নাতের সুঘ্রাণ আমি পাচ্ছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নী ইয়াজিদু রিহা জান্নাহু জান্নাহ হাহুনা, ইন্নী ইয়াজিদু রিহা জান্নাহ হাহুনা, এখান থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে সুঘ্রাণ আসছে। আজ থেকে 2500 বছর পরে ফেরাউনের বাড়ির কাজের বুয়া ইমানের জন্য জান কুরবান করেছে। ছোট্ট 2টা মাসুম বাচ্চাকে কুরবান করে দিয়েছে। ফেরাউনের কাছে বশ্যতা স্বীকার করে নাই। আল্লাহ পাক রব্বুল আমিন এত খুশি হয়ে গেছে, যতদিন কিয়ামত সংঘটিত না হবে এই মাস্টার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমানের দৌলত আমরা যারা পেয়েছি, এই দৌলত আমরা কোনো মতেই হারাতে চাই না। কথা বলো, জীবন চলে যাবে, জান কুরবান হয়ে যাবে, মেশিন গানের বুলেটে বুক ঝাঁঝরা হয়ে যাবে, রিমান্ডে আমাদের হাতের নখ উপড়ে ফেলা হবে,
বাড়ি ঘর পল্টু যাত্রে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ইমানের রক্ত বৃষ্টির পথ থেকে কেউ আমাদের এক কদম দূরে সরাতে পারবে না। বন্ধুরা আমার, সেই ইমান কি আমাদের বিশুদ্ধ আছে? বলেন। আমি বলি ভাইরা আমার, তাম পৃথিবীর মুসলমানদের ইমানের অবস্থা এখন খুবই করুণ। অধিকাংশ ইমানদার ইমান আনার পরে মুশরিক হয়ে গেছে। কথা জোরে বলে। আমরা মনে করি মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বড় জুব্বা, পাগড়িটা 16 হাত লম্বা, ওই মনে হয় ইমানদারদের আব্বা। আমাদের ধারণা, এ ভাই দাড়ি, টুপি, জুব্বা, মাথায় পাগড়ি থাকলে যদি ইমানদার হওয়া যেত, তাহলে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি ইমানদারের খাতা থেকে তার নাম বাদ দিতে পারবেন না। পাগড়ি বাঁধার কারণে যদি ইমানদার হওয়া যায়, তাহলে আপনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ইমানদারের খাতা থেকে বাদ দিতে পারবেন না। ভাইরা আমার, দাড়ি টুপি জুব্বা থাকলে ইমানদার হওয়া যায় না। ইমান একটি স্পিরিচুয়াল ব্যাপার, এটা একটা আধ্যাত্মিক ব্যাপার। ভাইরা আমার, খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। ইমানদার হতে হলে কোরআনের 6666টি আয়াত, যেখানে আল্লাহ হা বলেছে সেটাকে হা হিসাবে মেনে নিতে হবে, যেখানে আল্লাহ নিষেধ করেছেন, না করে দিয়েছেন, সেটাকে না হিসাবে মেনে নিতে হবে। খুব ভালো করে শুনবেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে, যা থেকে বিরত থাকতে বলেছে তা থেকে বিরত থাকতে হবে। খুব ভালো করে বুঝবেন। ভাইরা আমার, একান্ত ব্রাহ্মণদের আমার, খুব ভালো করে শোনেন। ইবলিস শয়তান সে কাফের হয়েছে কয়টা হুকুম অস্বীকার করার কারণে? বলেন বলেন। একটা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বলেন আনুগত্যের সেজদা দাও। ইবলিস বলল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, মাটি আকাশের দিকে ছড়ে দিলে নিম্নগামী হয়। সুতরাং যুক্তির কথা হলো আদম আমাকে সেজদা দেবে, আমি আদমকে নয়। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে কাফের হয়ে গেল। অস্বীকার করেছে কয়টা? জোরে বলেন, জোরে বলেন। কোরআনের 6666টি আয়াত, কোন একটি আয়াত অস্বীকার করা তো দূরে থাক, কোরআনের একটা আয়াত যদি আপনি অপছন্দ করেন, ইমানদারের খাতা থেকে আপনার নাম কাটা পড়বে। এদিকে তাকান, এদিকে তাকান। ডিসলাইক করা, অপছন্দ করা ইসলামের কোন বিধান অস্বীকার করেছে এমনটি নয়। ভাইরা আমার, মসজিদে আযান হয়েছে, ইমাম সাহেব একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে, ভাই আযান হলো, চলেন নামাজে যাই। লজ্জায় চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারার ভিতরে অপরাধের ছাপ। মাথাটা নিচু করে বলছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন নামাজি হতে পারি। আল্লাহর একটা হুকুম আমি পালন করতে পারছি না, আমি কত বড় হতভাগা, আমার জন্য দোয়া করেন, আমি যেন নামাজি হয়ে যেতে পারি। এই লোকটা অপরাধী। এই লোকটা কি? সাধারণ অপরাধী। আর একজনকে বলা হলো, ভাই আযান হলো, চলেন নামাজে যায়। উনি এবার রাগে ক্ষোভে তেজদীপ্ত কণ্ঠে বলতেছে, রাখো মিয়া, নামাজ না পড়লো, মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে। নামাজ পড়ে বড় লোক হলো কে? সে পাশে গানের আসরের আয়োজন করলো। এই লোকটা কাফের হয়ে গেল। এই লোকটা কি হলো? যে লোকটা নামাজ পড়ে নাই, কিন্তু নামাজের কথা বলার পরে মাথা নিচু করে অপরাধী হিসাবে নিজেকে চিহ্নিত করেছে, তার ভিতরে অনুতপ্ত বোধ জাগ্রত হয়েছে, এই লোকটা অপরাধী, সে কাফের হয় নাই এখনো। কিন্তু যে লোকটা নামাজের কথা বলার কারণে অহংকার করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, সে কাফের হয়ে গেছে। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, আজকে বাংলাদেশে 95.2% মুসলমান বাস করে। 51% মুসলমানের ইমান যদি পরিশুদ্ধ হতো, আমি দায়িত্বহীন করতে স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের বুকে শাহজালাল আলী আমিনী রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে, এদেশে খান জাহানের পদচারণ হয়েছে, এদেশের মানুষের ঘুম ভাঙে মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি শুনে, এদেশের মুসলমানরা ঘুমোতে যায় মসজিদের মিনার থেকে আযানের সুর শুনে। ওলিয়া উলিয়াদের পদচারণায় মুখরিত, শহীদ গাজী রক্ত সিনাত 16 কোটি মুসলিম অধ্যুষিত বাংলার সবুজ ভূখণ্ডের 51% মুসলমানের ইমান যদি পরিশুদ্ধ হতো, আমার দৃঢ় বিশ্বাস এদেশের পার্লামেন্টে কোরআনের আইন চালু হয়ে যেত, কেউ ঠেকাতে পারত না। এদেশের লোয়ার কোর্ট
জাজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পরিচালিত হতো আল্লাহর কোরআন দিয়ে। দেশের পার্লামেন্টের অধিবেশন শুরু হতো কোরআন দিয়ে, মন্ত্রী পরিষদের মিটিং হতো কোরআন দিয়ে, আন্তর্জাতিক সমস্যার সমাধান পররাষ্ট্রনীতি গ্রহণ হতো কোরআন দিয়ে, চোর ডাকাত লম্পট লম্পট বেয়াদবদের বিচার হতো কোরআন দিয়ে। দুঃখজনক হলো সত্য কথা, দুঃখজনক হলো সত্য কথা যে আমরা কোরআন তেলাওয়াত করি, চুমা খাই, আলমারিতে রেখে দিই, কিন্তু কোরআনের অনেক বিধানই আমাদের ভালো লাগে না। আমি আপনাদের কাছে উদাহরণ দিই। এবার আকিমুস সালাহ, নামাজ কায়েম করে, এটা কার হুকুম? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আমি যদি 2 ঘন্টার নামাজের ফজিলতের উপরে বয়ান করি, ইনশাআল্লাহ সকালবেলা কেউ একটা সমালোচনা করবে না। সামনে রমজান মাস, রমজান মাসের রোজার ফজিলতের উপরে যদি আমি 1 ঘন্টা ধরে কথা বলি, কেউ রাগ করবে না। সকাল সন্ধ্যা জিকিরের ফজিলতের ব্যাপারে যদি আমি বয়ান করি, কেউ আমার সমালোচনা করবে না। কিন্তু আমি যদি এখন বলি আলালাহুল খলক ওয়াল আমর, আলালাহুল খলক ওয়াল আমর, সাবধান সাবধান, জেনে নিও জেনে নিও, এই খুলনার মুসলমানেরা জেনে নিও, সৃষ্টিকার আইন চলবে তা। সৃষ্টিকার আল্লাহ, আকাশের স্রষ্টাকে আল্লাহ, জমিনের স্রষ্টাকে গ্রহ নক্ষত্র তারকারাজি কে সৃষ্টি করেছে? সৃষ্টি যার, আইন চলবে তার, চলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেবেন তিনি, গোটা মাখলুকের স্রষ্টা যিনি। এটা কার কথা? আল্লাহ। এটা কার কথা? আল্লাহ। বাড়ি যার, আইন তার, রাজত্ব যার, আইন চলবে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকাল মুলক, হে রাসূল আপনি বলুন, तमाम দুনিয়া রাজত্বের মালিক আমি তোমার রব। तमाम দুনিয়া রাজত্ব কার? আল্লাহ। হিন্দুস্তানের মালিক কে? আল্লাহ। ব্রিটেন আমেরিকার মালিক কে? আল্লাহ। পাকিস্তানের মালিক কে? আল্লাহ। বঙ্গমালয়ের মালিক কে? আল্লাহ। এখানে আইন চলবে কার? আল্লাহ। এখন এই যে যদি বলি জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, তো হুজুর এতক্ষণ তো ভালো ওয়াজ করতেছিলেন, এখন ধর্মের নামে রাজনীতি শুরু করলেন। আমি পরীক্ষিত একটা ঘটনা বলছি। রমজান মাসে, কোন এক রমজান মাসে আমি ইফতার মাহফিলে যশোর শহরে একটা মসজিদে আলোচনা করছি। সাধারণ মুসলমানদের আমি দোষ দিলাম। তো আলোচনায় আমি বলছি যে প্রতিভা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছে রমজান মাসের রোজা তোমাদের জন্য লিখিত ফরজ করে দিলাম। ওই আল্লাহ আবার বলছে সারেকু সারেকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। রমজান মাসের রোজা রাখো, এটা কার হুকুম? আল্লাহ। চোর চুরি করলে হাত কেটে দাও, এটা কার হুকুম? আল্লাহ। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এই আমার গোলামেরা, মানুষের মাঝে যখন বিচার করবা, আমি যে কোরআন নাযিল করেছি কোরআনের আইন দিয়ে বিচার করবা। ঠিক হুজুর, আপনি মসজিদের ভিতরে রাজনীতি করতে আসছেন, কিন্তু একেবারে ফ্রিজ হয়ে গেছি, অথবা হয়ে গেছি। আমি কার কথা বলছি? আমি কি কোন দলের আইনের কথা বলেছি? কোন দেশের আইনের কথা বলেছি? তার মানে তার রমজান মাসের রোজা ভালো লাগে, কোরআনের বিচার ব্যবস্থা তার ভালো লাগে না। আল্লাহে রব্বি কাবা, আল্লাহে রব্বি কাবা, কাবার রবের কসম, কাবার রবের কসম, কাবার রবের কসম, কেউ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জিকির করবে, কোরআনের বিচার ব্যবস্থা তার ভালো লাগবে না, কোরআনের অর্থ ব্যবস্থা ভালো লাগবে না, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা পছন্দ করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইমানদারের খাতায় তার নাম থাকবে না। ওপেন চ্যালেঞ্জ, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে, জীবনে কোনোদিন আর বক্তৃতার মঞ্চ উঠবো না। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দিই। আমাদের অবস্থাটা দেখেন, 60 বছরের বুড়া মানুষ রিক্সা চালায়, আছে না? যে লোকটা বৃদ্ধ বয়সে রিক্সা চালায়, জীবন জীবিকার তাগিদেই চালায়, মনের সুখে চালায় না। এখন সারাদিন 200 টাকা 300 টাকা ইনকাম করে। অনেকদিন হলো বৃদ্ধ রিক্সা চালকের খাসির গোস্ত খাওয়া হয় নাই। খাসির গোস্ত কেজি কত? 700-800 টাকা। যে লোকটা ইনকাম করে 200 টাকা 300 টাকা, তার পক্ষে কি খাসির গোস্ত কিনে খাওয়া সম্ভব? তারপরে মন তো চাইছে 20 টাকা 30 টাকা করে গুছাইয়া এই কি কাল্লা বাজার, কাল্লা বাজার থেকে 1 কেজি খাসির গোস্ত কিনছে। বাড়ি এনে বৌমাকে বলছে, বৌমা
যত্ন করে রান্না করবো, আজকে মজায় মজায় খাসির গোস্ত দেখাবো। বৌমা রান্না শুরু করলো, শ্বশুর গেল নদীর ঘাটে গোসল করতে। এবার আমাদের দেশের মেয়েরা রান্না শেষে তরকারিতে লবণটা ঠিক মতো হয়েছে কিনা, ঝোলটা ঠিক মতো হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে না। বৌমা এক পিস খাইছে তো খুব মজা হয়েছে, এক পিস দুই পিস করে খাইতে খাইতে 1 কেজি গোস্ত সব খাইছে। বৌমা একটু পেটুক টাইপের ছিল, বন্ধুরা আমার। এখন বৌমা চিন্তা করে আমি এখন শ্বশুরে বুঝাই কি দিই, 1 কেজি গোস্ত তো সব খাইলাম। শ্বশুর নদীর ঘাট থেকে গোসল করতে আসলেন, খেতে বসলেন। বৌমা আলু ভর্তা বেগুন ভর্তা দেয়, কিন্তু খাসির গোস্ত দেয়। বৌমা কয় শ্বশুর কয় বৌমা প্রতিদিন তো আলু ভর্তা বেগুন ভর্তা খায়, ওই যে কাল্লা বাজার থেকে 800 টাকা দিয়ে 1 কেজি খাসির গোস্ত কিনলাম, ওইটা গেল কই? বৌমাকে শ্বশুর আব্বা সে কথা বলে আর লজ্জা দেবেন না, আমি গোস্তটা আপনার জন্য কত যত্ন করে রান্না করলাম, ঢাকনা দিয়ে ঢাকলাম, ঘরের ভিতরে রাখলাম, উঠানের কলে পানি আনতে গেলাম, এই যতটুকু দেরি। এরই মাঝখানে বাড়ির দুষ্ট পোষা বিড়ালটা ঘরে ঢুকছে, ঢাকনা উল্টাইছে, 1 কেজি গোস্ত সব গেছে। এখন যা আছে তা বিড়ালের চাটা ঝোল। আপনারা দিয়ে কি করে? শ্বশুর খুব কষ্ট পেলেন, আহারে প্রতিদিন পর খাসির গোস্ত খাবো, ভাগ্য হলো না। আলু ভর্তা বেগুন ভর্তা দিয়ে খাবারটা শেষ করলেন, উঠে দাঁড়ালেন, ঘাড়ের গামছাটা দিয়ে মুখটা মুছলেন, দীর্ঘ একটা বেদনার নিঃশ্বাস ছাড়লেন। এরই মাঝখানে বাড়ির পোষা বিড়ালটা ঘরে ঢুকছে। শ্বশুর খুব পণ্ডিত মানুষ, জানলা দরজা আটকাইছে, বিড়ালটারে ধরছে, 4 হাত পা বাঁধছে। 1 পাল্লায় বিড়াল, 1 পাল্লায় 1 কেজি। বৌমা এ হিসাব তো দেখি মেলে না, এ তো দেখি গোস্ত, তো বিড়াল গেল কই? আর এটা যদি বিড়াল হয় তো গোস্ত গেল কই? এ খুলনা কয়লার সংগ্রামী মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের হাসির খোরাক দেওয়ার জন্য বলছি না, মনে বড় দুঃখ বেদনা নিয়ে বলছি। বাংলাদেশ যদি 95% মুসলমানের দেশ হয়, আল্লাহর কোরআনের আইন গেল কই? মুসলমান আইন মানবে কার? আল্লাহ। মুসলমান আইন মানবে কার? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? বলেন এক জায়গায় না সব জায়গায়? 99 জায়গায় মেনেছে, এক জায়গায় অপছন্দ করেছে। তাহলে কি হবে? বলেন বলেন বলেন। 99 জায়গায় মেনেছে, এক জায়গায় অস্বীকার করেছে, অপছন্দ করেছে। ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? ঈমান বাতিল হয়ে যাবে। এই জন্য মুসলমান সব জায়গায় গোলামি করবে, বলেন সব জায়গায় গোলামি করবে, সব জায়গায় আল্লাহর গোলামি করবো আমরা। এতে কোনো সমস্যা আছে? ভাই আমি আবারও বলছি, আমি আপনাদের কোন দেশের গোলামি করতে বলছি না, কোন নেতার গোলামি করতে বলছি না, কোন ভিন দেশি তাবেদারদের দালালি করতে বলছি না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, যে আল্লাহর কাছ থেকে পৃথিবীতে এসেছি, আবার যে আল্লাহর কাছে ফিরে যাব, ওই আল্লাহর গোলামি আমরা করব সব জায়গায়। কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহর গোলাম হবো, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব সমস্যার সমাধান আমার নেতা, তোমার নেতা, সর্বকালের শ্রেষ্ঠ নেতা। হাতগুলো কবুল করুন, আমরা বলছি আমিন। আল্লাহর গোলাম হওয়া যদি আপনি হতে পারেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর গোলাম হবে যারা, সরাসরি মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। বন্ধুরা আমার, একান্ত বিরাট বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, ইমানদার হতে হলে সব জায়গায় কোরআনের বিধান, আল্লাহর বিধান মানতে হবে। একটা জায়গায় যদি আপনি অপছন্দ করেন, আপনার ইমান বাতিল হয়ে যাবে। বন্ধুরা আমার, আমার দেশের মুসলমানেরা অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। ছেলেটা নুরানি মাদ্রাসায় পড়েন, এই যুবকের একটু কান খাড়া করে শোনো। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, ওদেরকে যদি আপনি মঞ্চে ডেকে বলেন, বলো তো বাবা কি কারণে অজু নষ্ট হয়ে যায়? আমার জানা মতে বাচ্চাগুলো চোখ বন্ধ করে মুখস্থ বলে দিতে পারবে। ওই বাচ্চাটাকে আপনি ডাক দিয়ে বলেন, এ বাচ্চা বলো তো দেখি কি কারণে নামাজ নষ্ট হয়ে যায়? মুখস্থ বলে দিতে পারবে। কি কারণে হজ নষ্ট হয়ে যায়? মুখস্থ বলে দিতে পারবে। আমি যতটুকু সারা দেশে ঘুরে দেখেছি, প্রত্যেক বছর আমার রব আমাকে কোরআনের ময়দানে রেখেছে। কোরআন পড়ে
আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু বুঝলাম, বাংলাদেশে অনেক মসজিদ আছে, সাধারণ মুসলমানদের কথা তো বাদই দিলাম, বাংলাদেশে অনেক মসজিদ আছে, অনেক আলেম আছে, তাদেরকে যদি ডাক দিয়ে আপনি বলেন, বলো তো ইমাম সাহেব কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়, কি কারণে একজন মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়, বলো তো দেখি। আমার জানা মতে বাংলাদেশের অনেক মসজিদের ঈমান বিনষ্টের কারণগুলো বলতে পারবে না। সাধারণ মুসলমানদের আমি দোষ দিলাম, এদেশের মুসলমানদের প্রতি ফোঁটা রক্তের সাথে ইসলাম মিশে আছে। এদেশের মুসলমানরা নামাজ কম পড়তে পারে, এদেশের মুসলমানদের কোরআনের জ্ঞান কম থাকতে পারে, এদেশের মুসলমানরা জীবনের দামে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। 1974 সালে দাউদ হায়দার, শোনো সুন্দরবনের মুসলমানেরা শোনো, 1974 সালে দাউদ হায়দার বিশ্ব নবীকে লম্পট বলে গাড়ি দিয়েছিল এই ভূখণ্ডের মাটিতে। বাংলাদেশে যারা ওই সময় মদ্যশালায় মদের বোতল নিয়ে মাতাল অবস্থায় পড়েছিল, নৃত্যশালায় যারা নর্তকীদের আড্ডায় ছিল, দাউদ হায়দার বিশ্ব নবীকে লম্পট বলে গাড়ি দেওয়ার কারণে ওই দিন মুসলমানেরা মদ্যশালায় মদের বোতলে লাথি মেরে, নৃত্যশালায় নর্তকীদের আড্ডায় লাথি মেরে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, এমন দুর্বার আন্দোলন করে তুলেছিল শাহজালালের ভূখণ্ডে দাউদ হায়দারের মতো নাস্তিকরা দাঁড়াতে পারে না। এখনো 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 এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ইসলামের জন্য, কোরআনের জন্য তৈরি হয়ে রয়েছে। শুধু আমরা মুসলমানের, আমরা আলেমরা এই জাতির মুসলমানদের ইসলামের সঠিক বুঝ দিতে পারি। ভাই আমি বলতেছি যে একবার যদি সুবহানাল্লাহ বলো বাবা, ওরে জান্নাতের ভিতরে এত বড় গাছ তৈরি হয়ে যাবে রে, 500 বছরও দ্রুতগতি সম্পূর্ণ ঘোড়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলে যদি জান্নাত পাওয়া যায়, আর ইসলামের জন্য কেউ কষ্ট করে জান্নাতে যাবে ভাই? ভাই জান্নাতে যাওয়ার রাস্তা একটা, জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আমি আবারও বলছি একটা রাস্তা ধরেই জান্নাতে যেতে হবে। কুরআনুল কারীমে নূর শব্দ যত জায়গায় ব্যবহার করা হয়েছে 1 বছরে, আর জুলুমাত শব্দ যত জায়গায় ব্যবহার করা হয়েছে বহু বছরে, মানে আলোর রাস্তা একটা আর অন্ধকারের রাস্তা অসংখ্য। জান্নাতে যেতে গেলে একটা রাস্তা ধরে জান্নাতে যেতে হবে, সেটা হলো সিরাতে মুস্তাকিম, যে রাস্তাটা বিশ্ব নবী নির্মাণ করেছেন, 23 বছর ধরে নির্মাণ করেছেন। বিশ্ব নবী ছিল সেনাপতি, সাহাবীরা ছিল লেবার। ওই রাস্তা নির্মাণের জন্য স্টক সামগ্রী ছিল কোরআন এবং হাদিস। 23টা যুদ্ধের সেনাপতি বিশ্ব নবী। রাস্তা নির্মাণ করতে গিয়ে তোমার রাসূলকে 3 বছর জেল খাটতে হয়েছে। তোমার রাসূলকে হত্যা করার জন্য ওরা ষড়যন্ত্র করেছে। তাইপে তোমার রাসূলের বুকের তপ্ত রক্ত ঢলেছে, ওদের দাঁত ভেঙেছে, মাথা ফেটেছে। 27টা যুদ্ধের সেনাপতি তোমার রাসূল এই রাস্তা নির্মাণ করতে গিয়ে, জান্নাতে যা রাস্তা নির্মাণ করতে গিয়ে তোমার রাসূলের 53 বছর বয়সে মাতৃভূমি ছাড়তে হয়েছে। হে ভাই, উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা বলছেন, হুজুর আমার উল্টোর উপরে মাথা রেখে একদিন আরাম করতেছিলেন, আমি হুজুরের গায়ে তেল মালিশ করে দিতেছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রাসূলের শরীরে ছোট ছোট দাগ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে দাগগুলো কোথা থেকে আসলো? আপনার গায়ে কি বসন্ত হয়েছিল? বিশ্বনবী বললেন, উম্মে সালমা, বসন্ত নামক কোন ব্যাধি আমাকে কোনোদিন আক্রান্ত করে না। এই পৃথিবীর মশা মাসি পর্যন্ত কোনোদিন আমার শরীরে বসে না। এই দাগগুলো কোথা থেকে আসলো? বিশ্বনবী বললেন, আমি তাইফের মানুষের কাছে যখন তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওরা দাওয়াত কবুল করলো না। 3 দিন ক্ষুধার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে আমি মাতৃভূমিতে ফিরে আসতেছিলাম। ওরা এমনি এমনি ফিরে আসতে দিল না। রাস্তার পাশে দুষ্ট বালকদের দাঁড় করিয়ে দিল। ওরা পাথর মেরে মেরে আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ওই পাথরের দাগগুলো আজ আমার শরীরে স্পষ্ট হয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। উম্মে সালমা বলছেন, আমি নজর করে দেখলাম আল্লাহ রাসূলের শরীরে তখনও 632 খানা পাথরের দাগ স্পষ্ট ছিল। আল্লাহু আকবার। এই কয়রার মুসলমানেরা, ইসলামের জন্য তোমার রাসূলের মাথা ফেটেছে, দাঁত ভেঙেছে, সারা শরীর রক্তাক্ত হয়েছে। মক্কার এমন কোন রাজপথ পাওয়া যাবে না যেখানে হাবশী গোলাম বেলালের রক্ত ঝরে না। তোমার রাসূলের চাচা আলীর হামদার কলিজা কুরবান হয়েছে উহুদে ইসলামের জন্য।
খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপরে শোয়া দেওয়া হয়েছে। খুবাইব ইবনে আদিকে শুলে চড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সুমাইয়াকে হত্যা করা হয়েছে। হাজার হাজার সাহাবী ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জান কুরবান করেছে। তুমি জানো না ইসলামের ইতিহাস তুমি পড়ো নাই? দুনিয়া থেকে তোমার রাসূলের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে হযরত ওমর, যার ব্যাপারে বিশ্বনবী বলেছে লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি এই পৃথিবীর মঞ্চে কেউ বিশ্বনবী হতো সেই সম্মান আল্লাহ ওমরকে দিয়ে দিত। তুমি জানো না? তুমি ইতিহাস পড়ো নাই? তোমার ওমরের মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই। তোমার ওমর কোন ফজরের নামাজরত অবস্থায়, ইমামতি করা অবস্থায় তলোয়ার মেরে হত্যা করেছে। তুমি জানো না? দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত উসমানের মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই। হযরত উসমানকে ওরা কোরআন তেলাওয়াত অবস্থায় জবাই দিয়েছে। হযরত উসমানের রক্তমাখা কোরআন এখনো মদিনার মিউজিয়ামে আছে না নাই? তুমি জানো না? তোমার রাসূলের জামাই হযরত আলী আসাদুল্লাহিল গালিব, তার মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই। এই কল্যাণ মুসলমানেরা, তুমি ইতিহাস বলে গেছো। তোমার রাসূলের দহিত্র ইমাম হুসাইন, যার ঠোঁটে, কপালে, মুখে বিশ্বনবী চুমা দিয়েছে, সেই হুসাইনের কি নির্মম ভাবে কারবালার ময়দানে জীবন দিতে হয়েছে। পানি বন্ধ করে দিয়েছে, হুসাইনের শরীর থেকে ধর আর মাথা আলাদা করে ফেলেছে। ইমাম হুসাইনের শরীরের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছে, কারবালার মাটিতে ইমাম হুসাইনের দেহটা মিশিয়ে দিয়েছে। তুমি কোন পথ ধরে ইসলাম জান্নাতে যেতে চাও? কোন পথ ধরে জান্নাতে যেতে চাও? কয়েক ওয়াক্ত প্রাণহীন নামাজ আর রমজান মাসে ভক্ত থেকে তোমার ইমানের ভিতরে শিরক, তোমার ইমানের ভিতরে কুফরি। তুমি তো একদিকে আল্লাহর গোলামি করো, একদিকে তুমি তাগুতের গোলামি করো। তুমি এই অবস্থায় জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছো? না বন্ধু, না। তুমি চরম বিভ্রান্তির মধ্যে আছো, তুমি পথভ্রষ্ট অবস্থায় আছো। বন্ধু বন্ধু, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। শোনো আল্লাহর গোলামেরা, শোনো আল্লাহর গোলামেরা, আমি দেখছি, আমি স্পষ্ট দেখছি লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখছি আমার কলিজার ভাইগুলো জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে রয়েছে। আমি তোমাকে ডাকছি, ফিরে আসো, ফিরে আসো। তুমি আল্লাহর গোলাম হও, তুমি রাসূলের আদর্শের পতাকাবাহী হও, তুমি ইসলাম বুকে নাও, কোরআনের মশাল তুমি হাতে তুলে নাও। তুমি আরেকবার জাগো, গাজী সালাউদ্দিন আইয়ুবের মতো জাগো, গজনবী ঘুরের মতো জাগো। আবার বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে মুসলমানদের সেই হারানো সালতানে ফিরিয়ে আনতে হবে। আমার যুবক ভাইরা শোনো, কিসের হতাশা, কিসের ভয়, কিসের দুঃখ? হতাশার কারণ আছে? আমি আশার বাণী শোনাতে চাই। আমার চেয়ারম্যান ভাই এখানে বসে আছেন, শোনেন। যুবক মানুষ, তারুণ্যের প্রতীক। যুবকরা রাসূলুল্লাহকে ইসলাম প্রতিষ্ঠার কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন। শোনেন, হতাশার কারণ আছে? হুজুর তো দিনকাল খুব খারাপ। দিনকাল এখন অনেক ভালো। আমি যতটুকু গবেষণা করে দেখেছি দিনকাল অনেক ভালো। আপনি অতীতের জামানায় ফিরে যান তো। মুসা আলাইহিস সালামের জামানায় দিনকাল ভালো ছিল? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, ফিরআউন বলল আসতে দেয়া হবে। এক মুসাকে ঠেকাতে গিয়ে ৮০,০০০ বনি ইসরাইলের শিশু পুত্রকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ফিরআউনের গোষ্ঠী জবাই দিয়েছে। ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় দিনকাল ভালো ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, নমরুদ বরদাস্ত করতে পারল না। নমরুদের রাজপ্রাসাদের প্রতিটা ইট বালিকণা থরথর করে কেঁপে উঠেছে। নমরুদ তাওহীদের নিশান বরদাত, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে হত্যা করার চূড়ান্ত পরিকল্পনা নিয়েছে। আগুনের কুণ্ডলী প্রজ্বলিত করা হলো। এত বড় কুণ্ডলী, ভাই, এত বড় কুণ্ডলী, একজন ইব্রাহিমকে হত্যা করার জন্য ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারে। বিস্ময়কর ব্যাপার না? আচ্ছা ভাই, এদিকে তাকান।
মানুষ যখন বিপদে পড়ে সবাই দূরে চলে যেতে পারে, অন্তত মা বাবা তো পাশে থাকে, বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো তার মাথায় শিকল বেঁধে আগুনে ফেলার জন্য টানা হচ্ছে, আপন পিতা আজরও শিকল ধরে টানছে, কেউ তার পাশে নাই, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়েছিলেন তাওহীদের পক্ষে, আল্লাহর উপরে ভরসা করে। কথা বলেন? ও ইব্রাহিমের সন্তানেরা, ও ইব্রাহিমের সন্তানেরা, ইসলামের জন্য, কোরআনের জন্য আজকের দুনিয়াতে তুমি একা নও, তুমি একা নও, তুমি একা নও। সারা দুনিয়ার ভূখণ্ডে ইসলামের জন্য, কোরআনের জন্য লক্ষ লক্ষ ইব্রাহিমের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কথা বলেন, কথা বলেন। যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের মহারাজ কায়েমের জন্য গোটা পৃথিবীর মিনারে মিনারে ইসলামের দীপশিখাকে প্রজ্বলিত করার জন্য যদি প্রয়োজন হয়, ইব্রাহিমের সন্তানেরা বুকের তপ্ত রক্ত ঢেলে দেবে, গোটা পৃথিবীর ভূখণ্ড রক্ত সাগরে পরিণত হবে। কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত, কালিমার পতাকা উত্তোলন না হওয়া পর্যন্ত এই ভূখণ্ডের 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ হাতগুলো কবুল করুন, আমরা বলছি আমিন। শোনেন, বিশ্বনবী যুদ্ধের ময়দানে সেনাপতি, একজন মহিলা আসলেন, কি ইমান ছিল তাদের আর আমাদের ইমান এখন, সকালে যায় সন্ধ্যায় আসে, সন্ধ্যায় আসে সকালে যায়। বিশ্বনবী যুদ্ধের ময়দানের সেনাপতি, মুজাহিদদের নামের তালিকা করছেন, একজন মহিলা সেখানে আসলেন, কোলে একটা মাসুম বাচ্চা, কান লাগাইয়া শোনেন। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে মুজাহিদদের কাতারে নাম লেখায় আনে। ছোট বাচ্চা। আল্লাহর নবী বলে, মহিলা মাথা কি ঠিক আছে? যুদ্ধের ময়দান তো খেলার জায়গা না, এই বাচ্চা ঘোড়ার পিঠে চড়তে পারবে না, ঢাল ধরতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না, বর্ষা নিক্ষেপ করতে পারবে না, না পারবে কাফিরদের উপর আক্রমণ করতে, না পারবে কাফিরদের আক্রমণ প্রতিরোধ করতে। এই বাচ্চা নিয়ে লাভটা কি হবে? মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চা ঢাল ধরতে পারবে না ঠিকই, কিন্তু যুদ্ধের ময়দানে আমার বাচ্চা তো ঢাল হতে পারবে। কি মান, কি মান, কি মান! বন্ধুরা আমার, মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, কাফের বেঈমান মুশরিকরা পৃথিবীর বুক থেকে ইসলামের দীপশিখাকে নিভিয়ে দেওয়ার জন্য, তাওহীদের নিশান বর্ধন, ইসলামের সেনাপতি বিশ্ব নবীকে হত্যা করার জন্য ওরা ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার বাচ্চাটাকে ডান দিকে উঁচু করে ধরবে। কাফেররা ইসলামের সেনাপতি বিশ্ব নবীকে হত্যা করার জন্য বাম দিক থেকে তীর নিক্ষেপ করবে, আপনি আমার বাচ্চাটাকে বাম দিকে উঁচু করে ধরবেন। সামনের দিক থেকে তলোয়ারের আঘাত আসবে, বর্ষার আঘাত আসবে, তীরের আঘাত আসবে, আপনি আমার সন্তানটাকে সামনের দিকে উঁচু করে ধরবেন। কাফিরদের তীরের আঘাতে, বর্ষার আঘাতে, বল্লভের আঘাতে আমার সন্তান কেটে কেটে টুকরা টুকরা হয়ে যাবে। বিনিময়ে ইসলামের সেনাপতি বিশ্বনবী পৃথিবীর বুকে বেঁচে থাকবে। আরে মা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই জায়গায় রোমানদের গোয়েন্দারা ছিল, খ্রিস্টানদের গোয়েন্দারা ছিল, তারা রোম সম্রাটের কাছে ফিরে গেল, ডাক দিয়ে বলে, সম্রাট, যুদ্ধ করার প্রয়োজন নাই, যে দৃশ্য আমরা দেখে এসেছি, মুসলমানদের পরাজিত করতে পারে দুনিয়াতে এমন কোন সেনাবাহিনী তৈরি হয় না। কি কিসের ভয় দেখাও? সম্রাট বলে, এই গোয়েন্দারা কিসের ভয় দেখাও? তাদের সৈন্য কি বেশি? কই না সৈন্য বেশি না। তাদের অস্ত্র কি বেশি? তাই কয় না অস্ত্র বেশি না। শক্তি কি বেশি? কই না তাও না। জীর্ণ শীর্ণ চেহারা, রুটি আর খেজুর খায়। তাহলে কিসের ভয় দেখাচ্ছ? সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, শক্তি আমার বেশি, কিসের ভয় দেখাও? গোয়েন্দা বলে, শোনাম, রাতে রাতে আমরা তোমার
সেনাবাহিনীর তাবুতে গিয়েছি, লক্ষ্য করে দেখেছি রাত যত গভীর হয় তোমার সৈন্যদের মদ আর নারীর নেশা তত বেড়ে যায়। মদের বোতল থেকে মদ ঢালে পিয়ালায় পান করে আর কয়, বাকি অর্ধেক মদ যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে পান করে। আমরা রাতে রাতে মুসলিম মুজাহিদদের তাবুতে গিয়েছি, রাত যত পারে মুসলিম মুজাহিদরা দাই নামাজে সেজদায় পড়ে ওদের কান্নার আওয়াজ কত বেড়ে যায়। সেজদায় গিয়ে কাঁদে, আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আগামীকাল যুদ্ধের ময়দানে যাব, ইসলামের দীপ শিখাকে প্রজ্বলিত করার জন্য কুফফারদের মোকাবেলা করব, তামাম দুনিয়াতে ইসলামী দ্বীন বিজয়ী করে দেব। ও আল্লাহ, তোমার জন্য তো যুদ্ধের ময়দানে যাব, আগামীকাল যুদ্ধের ময়দান যেন আমাদের জীবনের শেষ দিন হয়। এই তাবু থেকে বের হয়ে যাব আল্লাহ, সকালবেলা যাব, আর যেন তাবুতে ফিরে না আসি। যুদ্ধের ময়দানে যেন শাহাদাতের নাজরানা পেশ করতে পারি। আল্লাহ, জান্নাতের সিঁড়িতে যেন তোমার সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। গোয়েন্দারা বলে, সম্রাট, যুদ্ধের ময়দানকে যারা জীবনের শেষ দিন মনে করে যুদ্ধের ময়দানে যায় আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য, দুনিয়াতে এমন কোন সেনাবাহিনী তৈরি হয় নাই, দুনিয়াতে এমন কোন সর্দার তৈরি হয় নাই যে তাদেরকে পরাজিত করতে পারে। বলেন আল্লাহু আকবার। এটা ছিল তাদের ঈমান। তারা দুনিয়াকে রেখেছে পিছনে আর আখিরাতকে রেখেছে সামনে। আর আমরা এখন দুনিয়াকে সামনে রেখেছি আর আখিরাতকে রেখেছি পিছনে। ভাই আমার কথায় রাগ করেন না, যোজন পার্থক্য সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে কোনো মিল নাই। আমরা দুনিয়া চাই, দুনিয়া দুনিয়া, 1000 বছর বাঁচতে চাই। ভাই 1000 বছর বাঁচতে পারবেন না। এই যে চেয়ারম্যান সাহেবের আব্বা চলে গেল, সবাই তার ব্যাপারে ভালো বলতেছে, এই যে ভালো বলছেন এটাই তার জন্য তোমার। এ ভাই 1000 বছর বাঁচতে পারবেন না, 1000 বছর বাঁচতে পারবেন না। আশা আপনাকে ঘিরে রেখেছে, আশা আপনাকে ঘিরে রেখেছে। এই আশা বুকে নিয়েই আপনার বিদায়ের ঘন্টা বেজে যাবে। শোনেন ভাইরা, শোনেন, এই যে মৃত্যুর ফয়সালা যদি হয়ে যায়, এই চেয়ার থেকে পড়ে যে আমার মরণ হয়ে যেতে পারে। রাতের বেলা ঘুমাবেন, যুবক, কত আশা তোমার বুকে, এখনো বিয়ে করো নাই, চাকরি করবা, চাকরি করবা, ভালো একটা চাকরি করবা, প্রতিষ্ঠিত হবা, সুন্দরী একটা মেয়ে বিয়ে করবা, সুখের সংসার করবা। রাতের বেলা তুমি ঘুমাবে, সকালবেলা কত যুবক লাশ হয়ে বের হয়। বাসে উঠেছ তুমি, এখান থেকে খুলনা যাবে, বাসে ওঠার 1 সেকেন্ড আগেও তুমি ভাবো নাই যে তুমি আর বাড়ি ফিরে আসতে পারবে না। যে কোনো সময় তোমার সমন জারি হয়ে যেতে পারে। তুমি মরণের আগে বেঈমান হয়ে মরো না, তুমি নাফরমান হয়ে মরো না, তুমি খোদাদ্রোহী হয়ে মরো না, তুমি আল্লাহর গোলাম হও, তুমি আল্লাহর গোলাম হও। বন্ধু, আমি আপনাদেরকে বলি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, নাম ছিল তার লিয়াকত আলী খান। লোকটা জাতে ছিল পাঠান, সবসময় বন্দুকধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করত। তিনি একজনের সবাই বক্তৃতা করছেন, হঠাৎ আততায়ীর গুলিতে তিনি নিহত হলেন। এখন এখানে যদি গুলি হয়, আমাকে উদ্দেশ্য করে হোক আর চেয়ারম্যান সাহেবকে উদ্দেশ্য করে যদি গুলি নিক্ষেপ করা হয়, পরিবেশ কি স্বাভাবিক থাকবে? লোকেরা দিক বেদিক ছোটাছুটি করবে। পরিবেশ যখন শান্ত হয়েছে, লিয়াকত আলী খানের একজন সমর্থক এসে ওই বন্দুকধারী বডিগার্ডদেরকে ডেকে বলতেছে, তোমাদেরকে আমার নেতার বডিগার্ড হিসেবে রাখা হয়েছে, মাসে মাসে বেতন দেওয়া হয়, তোমরা থাকতে আমার নেতা নিহত হলো কি করে? ওই বডিগার্ডদের ভিতরে একজন একটু সহজ সরল টাইপের, বোকা টাইপের বডিগার্ড। তিনি বলতেছেন, দেখেন ভাই, আমরা কিন্তু বডিগার্ড, আমাদের রুহু গার্ডের দায়িত্ব দেওয়া হয় না। এ বন্ধু, দুনিয়াতে টাকা পয়সা দিয়ে আপনি বডিগার্ড রাখতে পারবেন, লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে কি রুহু গার্ড পাবেন? মৃত্যুর সমন যখন জারি হয়ে যাবে, যদি আপনি সিন্ধুকের ভিতরেও লুকান, সুদীর্ঘ প্রাচীর রাখিয়ে যদি আকাশে উঠে যান, তাও আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মরতে তো হবে, মরতে তো হবে, আমি মরে যাবো, এটাই সত্য, এটাই সত্য। মরবো কার জন্য? আল্লাহর গোলাম হয়ে মরবো, তাগুতের গোলাম হয়ে মরবো না, তাগুতের গোলাম হয়ে মরবো না। মরবো কার জন্য? ভাই,
ইসলামের বিধান মানতে পারেন নাই, ভালো কথা, কিন্তু ইসলামের বিধানের জন্য আপনি কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আমার কথা ভালো করে বলবেন, আপনি মানতে পারেন নাই, ভালো কথা, কিন্তু ইসলামের কাজে কখনো যেন আপনি ব্যারিকেড সৃষ্টিকারী হবেন না। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি বিদ্রোহী অপরাধীর কোনো ক্ষমা হবে না। এই যে কয়রা যাওয়ার রাস্তা আছে না, এই রাস্তার উপরে বড় একটা গাছ পড়ে আছে। গাছটা পড়ে থাকবে না সরাতে হবে? গাছ সরানো ভালো কাজ না খারাপ কাজ? মদিনায় একবার ঝড় হলো, এক সাহাবী একটা গাছ পড়ে রোডের উপরে, সাহাবী গাছটা সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দিলেন। রাসূলুল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ শোনালেন। একদল লোক ওই গাছ সরানোর জন্য চেষ্টা করছে, আর একদল লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ভালো কাজ, এখন ফেতনা ফানা ফাসাদের জামানা, সব ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নেই, যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। এর একদল লোক এসে বলছে গাছ ওপরে পড়ে আছে, থাকবে, সরানোর চেষ্টা করলেই খবর আছে। গ্রুপ হলো কয়টা? একদল গাছ সরানোর চেষ্টা করছে, একদল দাঁড়িয়ে আছে, এদিকেও নাই, আর একদল বাধা দিচ্ছে। আপনি যদি মুমিন হন, বলেন ভাই, জীবন পরিবর্তন করার জন্য হাজার হাজার মাহফিল শোনার দরকার। কোরআনের জ্ঞান অর্জনের জন্য যতদিন বেঁচে থাকবেন কোরআনের মজলিসে বসবেন, কিন্তু জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট। গ্রুপ 3টা কাজ করতেছে সারা দুনিয়াতে, এখন 3টা গ্রুপ। একদল হকের পক্ষে, একদল নীরব নিষ্পলক দৃশ্য ভূমিকা পালন করছে, আর একদল বাধা দিচ্ছে। খবরদার, আমি হাতে যুবক তোমার পায়ে হাত রেখে আমি বলে গেলাম, তুমি যেন বাধা দানকারীদের কাতারে শামিল হও না। খবরদার, যেন বাধা দানকারীদের কাতারে শামিল হও না। বরং তুমি তো মুমিন, তুমি তো মুমিন, তোমার রব তো তোমাকে দায়িত্ব দিয়েছে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ওই গাছ যতক্ষণ রাস্তার উপর থেকে তুমি সরাতে না পারবে, যুবক তুমি রাতের বেলা ঘুমাতে পারবে না। তোমার জৈবনের শক্তি, তোমার তারুণ্যের উচ্ছ্বাস, তোমার রক্ত, তোমার শ্রম, তোমার ঘাম ওই কুফরি মতবাদ সংঘাত করার জন্য, ইসলামী দ্বীন বিজয়ী করার জন্য ব্যয় করতে হবে। এটাই তোমার দায়িত্ব। সেনাবাহিনীর সদস্যরা ব্যারাকে আছে, কোথায়? ট্রেনিং বন্ধ আছে নাকি? ট্রেনিং কি বন্ধ আছে? এখন ভিনদেশি বর্গীর আঘাত আসলো দেশের উপরে। আমার দেশের এই যে রক্ত দিয়ে কিনা আমার দেশের প্রতি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কথা বলে এই দেশের উপরে যদি কোনো ভিন দেশের আঘাত আনে, সেনাবাহিনীর সদস্যরা কি আর বেড়াতে বসে থাকবে? তারা ক্যান্টনমেন্ট ছেড়ে বের হয়ে আসবে, ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসবে। তাদের কাছে রকেট লঞ্চার আছে, B-52 বোমারু বিমান আছে, AK-47 আছে। তারা রকেট লঞ্চার নিক্ষেপ করে B-52 বোমারু বিমান থেকে বোমা হামলা চালিয়ে, AK-47 এর ব্লাস্ট ফায়ার চালিয়ে তারা ভিনদেশি বর্গীদের মোকাবেলা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। দেশের উপর আঘাত আসলো, কোন সেনাবাহিনী যদি ক্যান্টনমেন্টের ভিতরে বসে বসে জিকির করবে, যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি দেশপ্রেমিক সেনাবাহিনী? এই সেনাবাহিনী হচ্ছে গাদ্দার, মুনাফিক, দেশের বেতন খায়, আর দেশের উপর আঘাত আসলো, সে ক্যান্টনমেন্ট থেকে বের হতে পারলো না। ভাইরা আমার, দেশপ্রেমিক সেনাবাহিনীর কাজ হলো তারা ট্রেনিং নিয়ে বেড়াতে অবস্থান করবে, দেশের বিপদে তারা বসে থাকবে না। ও বন্ধু, তুমি ইসলামের সেনাবাহিনী, তুমি আল্লাহর সলদার। কার সলদার? আল্লাহর। বলেন আল্লাহর। আমরা আল্লাহর সেনাবাহিনী। ঠিক। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে সৈনিকের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। প্রতিদিন আমরা ট্রেনিং করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা করব, সকাল সন্ধ্যা জিকির করব, এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং। ইসলামের উপরে যখন আঘাত আসবে, এই ট্রেনিংকে কাজে লাগিয়ে শত্রুর মোকাবেলায় আমরা ব্যবহার করব। কথা বলুন ঠিক কিনা? এরপরে যদি না বোঝেন, আমার আর করার কিছু নাই। এরপরে যদি না বোঝেন, আমার আর করার কিছুই নাই। গাঁদা খাবি, খা, মরে যাবে। আল্লাহ আমাকে দারোগা করে পাঠাই নাই যে আপনাকে পিটায় আমি ইসলাম বুঝাবো। আমার কাজ হলো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, দাওয়াত পৌঁছে দেয়া।
কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার মনে হয় আমি আমার ভাইকে কষ্ট দিয়ে ফেলছি। আমার মনে হয় ওই যে আল্লামা রুহুল আমিন ভাইকে নিয়ে আসা উচিত হবে, কারণ ওনাকে নিয়ে আসেন। ভাই রাজশাহী থেকে আসছে, অনেক দূর, খুব আল কোরআনের একজন প্রাণবন্ত ধারাভাষ্যকার উনি। মুসাফির মানুষ শোনেন, আজকের মাহফিলের দোয়া কবুল হবে। বন্ধুকে ত্যাগারে টিপ দিলে গুলি যেমন ফেরত আসে না, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যাবে না। উনি মুসাফির, আমিও মুসাফির, উনিও মুসাফির, আমিও মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হবে, বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন। এই পাশে কবরস্থান, এখানে আমার ভাইদারের আব্বা ঘুমিয়ে আছেন, এই গ্রামের মানুষ এখানে ঘুমিয়ে আছেন, হাজার হাজার মন মাটি বুকে। এ ভাই আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। আপনার মা, আপনার বাবা হাজার হাজার মন বাকি বুকে নিয়ে আপনার বাড়ির পাশে ঘুমিয়ে আছে, একটা বারের জন্য খোঁজ নিয়ে জানতে পেরেছেন তারা কবরে কি অবস্থা আছে? বিশ্বনবী বলছেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা সহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া। আমি যখন বাড়িতে যাই, সবার জানতে আমার আব্বার কবরের পাশে গিয়ে যায়, কত স্মৃতি মনে পড়ে। বাবা ছোটবেলায় বাবা একটা পাঞ্জাবি পরে লাঙল চষেছে, আমার ওই পাঞ্জাবিটা গায়ে দিয়ে বাবা বাজারে গেছে, আমাদের নতুন নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। বাবার কত স্মৃতি মনে পড়ে, মনের অজান্তেই চোখের কোণে জল এসে যায়। কবরের পাশে দাঁড়িয়ে বন্ধ দুটি হাত তুলবেন, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ আমার আপনার আব্বাকে মাফ করে দিবি। এই জন্য আজকে দোয়া হবে। মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছেন। আমার ভাই মাওলানা রুহুল আমিন আল কোরআনের একজন প্রাণবন্ত ধারাভাষ্যকার, আমরা তাকে ফেলে রেখে কেউ উঠে যাব না, সবাই একসাথে মোনাজাত করে যাব। আমিও দোয়া করি, আল্লাহ রব্বুল আমিন এই ময়দানে কোরআনের মাহফিল হচ্ছে, এখানে তোমার যে গোলামগুলো ঘুমিয়ে আছে, বিশেষ করে কয়েকদিন আগে আমার ভাই তার জন্মদাতা পিতা বিদায় নিয়ে এখানে ঘুমিয়ে আছে, আল্লাহ কোরআনের মাহফিলের বরকতে তোমার গোলামকে তুমি মাফ করে দাও। শুধু তোমার গোলামকে না আল্লাহ, কোরআনের মাহফিলের বরকতে এই এলাকার আম বাগানে, বাজ বাগানে, বাড়ির কোণে, কবরস্থানে যত তোমার বান্দা বান্দি ঘুমিয়ে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আমরা বলছি আমিন। বন্ধুরা আমার, তাহলে আমরা গোলাম হব কার? আল্লাহর। গোলাম হব কার? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর গোলামের ভিতরে নামাজ আছে না নাই? তাহলে আগামী কাল থেকে আর নামাজ ছেড়ে দেব না। বলেন বলেন বলেন, নামাজ ছেড়ে দেব না। কেন নামাজ ছাড়বেন? শোনেন, কেন নামাজ ছেড়ে দেবেন? চেয়ারম্যান সাহেব বাবার জানাজা থেকে সিদ্ধান্ত নিয়েছে আর নামাজ ছেড়ে দেবেন, নামাজ পড়তেছে, আমরা সিদ্ধান্ত নিতে পারি না? আমরা নামাজ ছেড়ে দেব না। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা। এজন্য আমরা নামাজ ছেড়ে দেব না। ও ভাই শোনো, তুমি চেয়ারম্যান হওয়ার, মেম্বার হওয়ার, বড় আলেম হও, আসরের ময়দানে আল্লাহ তোমাকে ডাকবে। এই মা বোনেরা শোনো, আল্লাহ ডাকবে জামিলা, ও সুকিনা, আব্দুর রহমান, এদিকে আসো। আসরের ময়দানে আল্লাহ ডাকতে বলবেন, ওয়ায়ুদউনা ইলা সুজুদ, আজকে আমাকে সেজদা দাও বান্দা, আমাকে সেজদা দাও। দুনিয়াতে যারা এই মাথাটা দিয়ে আমার রবকে সেজদা দিতে পারে নাই, শত চেষ্টা করো, ওই দিন তারা সেজদা দিতে পারবে না, বড় আসামি হয়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা, দৃষ্টি অবনত হয়ে যাবে, লাঞ্ছনা অপমান তাকে পেয়ে বলবে, ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাবে। ওই জাহান্নামের নাম হলো সাকর। সাকর ওটা আগুন দ্বারা প্রজ্বলিত। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। এই জাহান্নামী কেন এই জাহান্নামে আসলি? ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না, এই মাথাটা দিয়ে আল্লাহরে সেজদা দেয়। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাক্কা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে
মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ হয় নামাজের পরে। এই জীবনে সালাত তোমার, এই জীবনে সালাত তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা। এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব না। মঞ্চে একটা বই আছে, যারা যুবক বিয়ে করেন নাই, ছেলের বিয়ে দেবেন, বিয়ে দেন না, মেয়ের বিয়ে দেবেন, এই বইটা পারলে সংগ্রহ করেন, মাত্র 50 টাকা হাদিয়া। স্ত্রী নির্বাচন, কোন ধরনের মেয়েকে ছেলের বউ বানাবেন, ছেলেরা কোন ধরনের মেয়েকে বিয়ে করবেন, এই বইটা যারা পারেন সংগ্রহ করে নিন। খুব মূল্যবান বই, কারণ আল্লাহ রসুল বলছে দুনিয়াটা সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আর এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী যদি আপনি পান, কোটি কোটি টাকা লাগবে না, আধুনিক ইনস্ট্রুমেন্ট লাগবে না, আপনার ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে। আর ঘরে কোটি কোটি টাকা আছে, আধুনিক ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু স্ত্রী যদি নেককার না হয়, যদি মডার্ন হয়, আধুনিক হয়, আপনি যেতে বলবেন ডানে, ও যাবে বামে, যেতে বলবেন সামনে, ও যাবে পিছনে। নেককার স্ত্রীর বৈশিষ্ট্য রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, এই বইটার ভিতরে তুলে ধরা হয়েছে। যারা পারেন, এখানে আছে আমার লেখা, এই বইটা আপনার ইমাম পাবলিকেশনসের বই, স্ত্রী নির্বাচন, যারা পারেন নিয়ে যাবেন। ভাইজান